এখন নৌকার সামনে আছি। আমরা বাপ বেটি এখন টাইটানিক এর মতো ফিল নিচ্ছি, নৌকার সামনে চড়ে বসে আছে, একবারে নৌকা আমাকে চলে যাচ্ছে, বাড়ি তুলতে না, বাড়ি যাবো না, যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ফাইনালি আমাদের বিয়ে বাড়ির সব শেষ, আর আমরা আজকে এখান থেকে সবাই মিলে চলে যাচ্ছি নানির বাড়িতে, কারণ বিয়ের অনুষ্ঠান, বউ ভাত সব কিছু শেষ। আর একসঙ্গে আমরা সবাই এখন রাস্তায় এসে দাঁড়াইছি। এখান থেকে গাড়ি করে আমরা যাব ঘাটে, সেখান থেকে নৌকা ধরবো। তো সবাই এখানেই আছে, আম্মুর আসতেছে। ভালো পৌঁছি, দোয়া করি আল্লাহ আপনাকে বেঁচে থাক, যাতে আবার কোনোদিন দেখা হয়। হ্যাঁ আচ্ছা, সময় পেলে আল্লাহর রহমত থাকলে আবার আসবো নি। আমাদের আপনার যে কমেন্ট আমরা দেখি তো, আপনার সাথে কথা হয়। তো গাইস, এখন আমরা সবাই মিলে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। এখন আমরা রৌমারি থেকে এখন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে নিয়ে যায়। হ্যাঁ গাইস, তো এখন আমরা গাছের নিচে দাঁড়িয়ে আছি, কারণ এখানে অনেক গরম। আর এখানে অনেক গরম মানে কি, আর কারেন্টও থাকে না, অনেক সমস্যা হয়েছে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে তারপরেও এনজয় হয়েছে, অনেক মজা হয়েছে, যেহেতু বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি তো আনন্দ হয়, এটাই তো স্বাভাবিক। আর বিয়ে বাড়িতে কষ্ট হয়, এটাও স্বাভাবিক। আর এখন আমরা অটোতে চড়ছি, আর এই অটোতে করে আমরা এখন যাব। এই জন্য আমাদের ব্যাগপত্র সব তুলে নিই, এই যে এতগুলো ব্যাগ। আর আমরা এই কজন মানুষ অনেকেই আছে, বাট আমরা এই অটোতে এই কজন মিলে যাব। ফাইনালি আমরা ঘাটে আসলাম, আর এখন গাড়ি থেকে নামবো। আর এখানে আব্বু দাঁড়িয়ে আছে, আর আমি এখানে প্রচন্ড ঠান্ডা, যেহেতু সামনে বড় মনে নদী, হচ্ছে না শান্তি পেলাম। কি কারণে? এই জায়গাতে একটু বাতাস, আর সামনে তো নদী, বাতাস ছায়া নদী। আচ্ছা, ব্যাগটা ধরি। তো একটু পর গাইস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নৌকায় ওঠার সময়। তো গাইস, যেহেতু আমরা এতজন মানুষ, আর আমাদের জন্য আলাদা করে একটা নৌকা ভাড়া করা হয়েছে, আর সেই নৌকাটা ঘাটে আসবে প্রায় 12টার সময় দুপুরের দিকে। তো এতক্ষণ আমরা কি করব, এই জন্য ঘাটের আশেপাশে আমরা ঘোরাঘুরি করতেছি। তো এই জায়গায় আসে একদম সমুদ্র ফিলিংস হচ্ছে। এই দেখেন আব্বু কি সুন্দর করে স্টাইল নিয়ে আছে, কারণ এখানে নদীর অনেক ঠান্ডা বাতাস। আর দেখেন কত বড় বড় নৌকা, এই যে বড় বড় নৌকা, আর এই নৌকাতে করে যাব আমরা। মাঝির তেল শেষ হয়ে গেছে। ও মাঝি ভাই যাবে ওই পারে? মাঝির তেল নাই, মাঝি যার পাচ্ছে না। আর গাইস, আপনাদেরকে এই ঘাটটার লোকেশন বলে, এটা হচ্ছে রৌমারি কর্তিমারি ঘাট। আর এই ঘাট থেকে কিন্তু রৌমারি না গাইস, আমরা এখন আছি কুড়িগ্রামের রৌমারি কর্তিমারি ঘাটে। এতগুলো নাম। আর গাইস, এই ঘাটে কিন্তু অনেক মানুষ, অনেকজন এপার থেকে ওপারে যাওয়া আসি করে। তার সঙ্গে দেখেন আমরা এখানে সময় কাটানোর জন্য অনেকগুলো রাজহাঁস। তো গাইস, আমি কাপড়ের ব্যাগ ট্যাগ নিয়ে সবকিছু নিচে আসলাম, আর এখন সবাই নৌকাতে উঠতেছে। তো সবার ওঠা হয়ে গেলে আমরা আমাদের নৌকাটা চলে আসছে অলরেডি, এখন আমরা নৌকাতে চড়বো। এই যে সবাই উঠতেছে এখন। তো গাইস, সবার ওঠা শেষ, এখন আমরা উঠবো। এখন আমরা উঠতেছি, এখন নৌকাতে উঠতেছি, নৌকায় উঠতেছি। আর এখন আমি নৌকায় ওঠা শেষ হলো, তো গাইস আমরা এখন নৌকার সামনে আছি। আমরা বাপ বেটি এখন টাইটানিক এর মতো ফিল নিচ্ছি, নৌকার সামনে চড়ে বসে আছে, একবারে নৌকা আমাকে চলে যাচ্ছে, বাড়ি তুলতে না, বাড়ি যাবো না, যাবো। আমরা বাড়ি যাচ্ছি এখন, নানির বাড়ি। ও, তো আমাদের নৌকার পিছনে সবাই আছে, আর আমরা সামনে। অনেক সুন্দর লাগছে, মানে অনেক যা মুখে প্রকাশ করা যাচ্ছে না। হ্যাঁ, যখন এর কয়েক বছর আগে আমরা আসলাম, তখন এরকম সামনে বসে এরকম ফিল নিয়েছিলাম। আর আজকে অনেক বছর পর আবার একই সুযোগ হচ্ছে, তো খুব ভালো লাগতেছে। তো গাইস, যেহেতু এই নৌকার সামনে, তাই অনেক গরম। আর আমার বাবা দেখেন নিজে কষ্ট করে আমাকে ছায়াযুক্ত স্থানে রেখেছে, গামছা দেখেন মাথার উপরে ধরে আছে, আর আমাকে ছায়া রাখছে, আর যেন আমাকে বাতাস লাগে। নিজে কষ্ট করতেছে, কিন্তু আর সন্তানকে কষ্ট করতেছে। সেজন্য এখন আমাদের নৌকাটা চেঞ্জ করতে হচ্ছে আবার প্রতিমধ্যেই। আর এখন আমাদের নৌকাটা চেঞ্জ হবে, আমরা এখন সাদালা নৌকায় চড়বো। তো এই ঘাটে আমাদের, মানে এখানে কোনো ঘাট নাই, ঘাট ছাড়াই আমরা এখানে ঘাট তৈরি করে ফেলছি এখন। আর এই জায়গায় হয়তো আমাদের এখন নামতে হবে। আব্বু এখন নৌকা থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে সবার জন্য নৌকাটা আটকে ধরে আছে, আমরাও নামিয়ে যাই। এখন কি করতেছে এরা, মাথা মুথা গরম হয়ে যায়। একবার কয় নামবি, একবার কয় নামবি না।
ও তার মানে গাইস আমাদের নিচে নেমে এক্সচেঞ্জ করতে হবে না, নৌকা থেকেই নৌকাতে পার হবে, এটা কোনো কথা? যারা আগে চলে না শুকলে পার হোক আমার লাস্টে আপু ভালো করে ওঠো। এসব কি হচ্ছে আমাদের সাথে, কি এক কষ্ট। আমরা এখন ওই নৌকাতে পার হই। গাইস ফাইনালি আমাদের আরেকটা নৌকায় আমরা উঠে পড়লাম, কিন্তু আমরা ভেতরে যাব না, আমরা বাইরেই থাকবো আর এই রোদের ভিতরে থাকবো, কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছে ওই জন্য তারা ভেতরে গেল। নদীতে বিশাল জোয়ার উঠছে, যে জন্য অনেক বাতাস আর জোরে জোরে নৌকা দুলাদুলি করতেছে, আর নদীর পানিতে অনেক স্রোত জোয়ারের কারণে আগের ভিতর দিয়ে আমাদের নৌকাটা যাচ্ছে। ফাইনালি প্রায় আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি। ঘাটের কাছে পৌঁছে যাওয়ার জন্য সবাই তো অনেক খুশি, কারণ অনেকের অনেক অপেক্ষা। আর গাইস দেখেন কত স্রোত উঠছে। নদীতে আজকে তো অনেক ঢেউ, অনেক বাতাস। মানে এইরকম হয়েছিল সেম গতবার যখন আসছিলাম সেইবারের মতো হয়ে হচ্ছে, একদম বাইরে থেকে পানি নৌকার ভিতরে আসে মুখে লাগতেছে। সাগরে ঢেউর মতো মনে করো ঢেউ হচ্ছে। হ্যাঁ সেম 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 সেই রকমই, অনেক স্রোত। তোমার মামা দেখো হাসিতে তোমার নৌকা খালি ঝাঁপিচ্ছে ঝাঁপিচ্ছে করে। ইদা কেমন লাগছে মামনি তোমার নৌকা চড়ছো? কেমন লাগতেছে? জীবনের প্রথম চড়ছো? জি। তোর আপুর সাথে বেড়াতে গেছিলে, কেমন লাগলো তোমার? ভালো। তো গাইস একটু পরে আমরা ঘাটে নামবো আর খুব কাছাকাছি আসছি এখন, আর সবার ভিতরে একদম খুশিপূর্ণ একটা মুহূর্ত যে অনেক অপেক্ষা করতে। তো গাইস ফাইনালি 1.5 ঘন্টা নৌকা ভ্রমণ শেষে এখন কিন্তু আমরা চলে আসছি একদম ঘাটের কিনারায়, আর কিছু দূর পথ এগোলে আমরা নেমে যাব। কেমন? ভালো ভালো খুব ভালো। স্যান্ডেল কুটে গেছি। ফাইনালি আমরা ঘাটে চলে আসলাম, আর আমাদের নৌকাটা এই মুহূর্তে ভিড়ানো হবে। হ্যাঁ এখন আমরা আছি রমনা ঘাট চিলমারি নদী বন্দর। রমনা ঘাট মানে চিলমারিতে চলে আসলাম, কুড়িগ্রাম চিলমারি। আমার তো কি খুশি লাগতেছে, কি বলবো, আল্লাহ বাঁচাইলো। ব্যাগ আমার কাছে আছে, আম্মু যে 100 বার ডাকছি। আর এখন আমরা নৌকা থেকে নামতেছি, আর নৌকা পাড়ে ভিড়ার সাথে সাথে প্রচুর মানুষের মানে ঠেলা ঠেলি উঠে গেছে, সবাই খালি বলতেছে আল্লাহ বাঁচাইলো। সবাই নামতেছে এখন। আস্তে আস্তে আস্তে।